শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও হাজির হন শ্রম আপিল ট্রাইব্যুনালে। এ সময় মেয়াদ বাড়িয়ে স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে ৪ জুলাই পর্যন্ত জামিন দেন আদালত। বারবার হাজিরা নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানান আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী ৪-৭ তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আর ডক্টর ইউনুস উদ্বেগ প্রকাশ করে জানান, মামলার বিচার প্রক্রিয়া তার স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। এতে ইচ্ছে থাকলেও দেশের জন্য কিছুই করতে পারছেন না। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এতে ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম জানান, ডক্টর ইউনুস সাজাপ্রাপ্ত আসামি, তার মুখে দেশের ভাবমূর্তির কথা মানায় না। উনি আপিল করে গ্রিভান্স করেছে আমার সাজাটা বাতিল করা হোক। কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না। গেল ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হন নোবেলজয়ী ডক্টর ইউনুস। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।